সেদিন বাথরুমে ঢোকার পর বন্ধ বাথরুমের ভেতরে গৌরবের লাশটা পড়েছিল। মৃত্যুর কদিন আগেও সে তার স্ত্রীকে বলেছিল কোনো এক শক্তিশালী প্রেতাত্মা তার ক্ষতি করার চেষ্টা করছে। সত্যি কি বন্ধ বাথরুমের ভেতরে কোনো এক পিশাচ বদলা নিয়েছিল গৌরব তিওয়ারির ওপরে? কেন একজন প্লেনের পাইলট হওয়া সত্ত্বেও সারাক্ষণ প্রেত, পিশাচ, ভূত ইত্যাদি খুঁজে বেড়াতো সে? ভূত, প্রেত, পিশাচ এসব নিয়ে সবারই প্রায় কম বেশি কৌতূহল থাকে, কিন্তু সেই কৌতূহল যদি পাগলামির পর্যায়ে পৌঁছায় তাহলে কি হবে? দিল্লি, ইন্ডিয়া, এখানেই থাকতেন গৌরব তিওয়ারি। গৌরব পেশাগতভাবে ছিলেন কমার্শিয়াল পাইলট, কিন্তু হঠাৎই পাইলট হিসাবে ক্যারিয়ার গড়ার পরিবর্তে তিনি 2009 সালে ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। গৌরব তিওয়ারির এই সংস্থার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ভূত, প্রেত ইত্যাদি নিয়ে অযথা ভয়ভীতি দূর করা। পরিত্যক্ত বাড়ি, প্রাচীন ধ্বংসাবশেষ এবং ভুতুড়ে স্থানগুলোতে যেতেন গৌরব তিওয়ারি। কাজটা খুব একটা সহজ ছিল না। এবার প্রশ্ন হলো, ভূত প্রেতের প্রতি হঠাৎ করে গৌরব তিওয়ারির এত ইন্টারেস্ট কি করে এলো? গৌরবের তখন 21 বছর বয়স। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যায় পড়াশোনার জন্য গৌরব। 2007 সাল। পাইলট হওয়ার জন্য পড়াশোনা করার সময় গৌরব নাকি তার রুমের মধ্য থেকে ফিসফিসানির আওয়াজ শুনতে পায় একদিন রাতে, এবং তারপর থেকে প্রায় প্রতিদিন গৌরব সেই ফিসফিস আওয়াজটা শুনতে পেত। শুধু সে যদি একা হতো তাহলে এটাকে তার মনের ভ্রম বলা যেত, কিন্তু শুধু গৌরব নয়, গৌরবের সাথে তার ফ্ল্যাটে আরেকটা বন্ধু থাকতো। সেও মাঝে মাঝে নাকি ওই ফ্ল্যাটের মধ্যে একটা কম বয়স্ক মেয়ের ছায়ামূর্তি দেখত। এমনকি রাত যখন নিশুতি তখন নাকি তারা ছাদে কারোর পায়ের শব্দও শুনতে পেত। এই ভৌতিক কাজকর্মগুলো কিন্তু প্রায় প্রতিদিন হচ্ছিল, এবং একসময় বাধ্য হয়ে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরকে ফ্ল্যাটে ডাকে গৌরব তিওয়ারি। প্যারানর্মাল ইনভেস্টিগেটর যখন তার ফ্ল্যাটে আসেন তখন তার কাছে নানান রকম ডিভাইস ছিল, যেগুলো দ্বারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা ভৌতিক কার্যকলাপ বোঝা যায়। এই সমস্ত কিছু দেখে গৌরবের মনে ভূত, প্রেত, পিশাচ সম্বন্ধে আগ্রহ জন্মায়, আর তার এই আগ্রহ তার জীবন এবং মনকে ধীরে ধীরে বদলে দিতে শুরু করে। সে যখন ইন্ডিয়াতে ফিরে এলো তার কাছে দুটো ডিগ্রি ছিল, এক কমার্শিয়াল বিমান চালানোর জন্য, আরেকটা ছিল ফ্লোরিডার প্যারানেক্সাস অ্যাসোসিয়েশন থেকে সার্টিফাইড লিডিং প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সার্টিফিকেট, অর্থাৎ ভূত, প্রেত ইত্যাদি নিয়ে গবেষণার জন্য সে ওখানে কোর্সও করেছিল। ধীরে ধীরে পাইলটের চাকরি ছেড়ে গৌরব তিওয়ারি হয়ে উঠল একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, বলা ভালো প্রথম ইন্ডিয়ার সার্টিফাইড প্যারানর্মাল ইনভেস্টিগেটর। ভানগড় ইন্ডিয়ার অন্যতম একটা ভৌতিক জায়গা। এছাড়াও কুলধারা, জামালি, কামালি সহ প্রায় 6,000 ভৌতিক স্থানে রাত কাটান এবং তদন্ত করেন গৌরব তিওয়ারি। সাধারণত এসব ক্ষেত্রে তার তদন্তের ধরন একটু আলাদা রকমের ছিল। কীরকম? সাধারণত যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর থাকেন তারা বিভিন্ন ভৌতিক জায়গায় গিয়ে বিভিন্ন কিছু যন্ত্রের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন। কোনো ভুতুরে বাড়িতে বা কোনো হন্টেড প্লেসে একটা থার্মোমিটার রেখে গৌরব তিওয়ারি সোজাসুজি প্রেতাত্মার উদ্দেশ্যে এটা বলতেন, যদি আপনি এখানে থেকে থাকেন, আপনার যদি কোনো অস্তিত্ব থেকে থাকে, তাহলে প্রমাণ করুন, এই ঘরের টেম্পারেচার বা তাপমাত্রাকে একদম কমিয়ে দিন। এবং থার্মোমিটারের মধ্যে তিনি যদি দেখতে পেতেন যে সত্যি সত্যি ঘরের তাপমাত্রা কমে গেছে, তাহলে তিনি বুঝতে পারতেন সেখানে কোনো অশরীরী আত্মা বা কোনো প্রেতাত্মার অস্তিত্ব আছে। এইভাবে তিনি ভানগড় সহ আরও অন্যান্য জায়গায় গিয়ে দাবি করেন যে এই জায়গাগুলো নাকি হন্টেড নয়, ওগুলো জায়গায় তিনি কোনো ভুতুরে কার্যকলাপ বা কোনো অশরীরীর উপস্থিতি টের পাননি। একই সাথে তিনি ইউএফও বা আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট, যেটাকে আমরা অন্য গ্রহের আকাশযান বলি, এই ইউএফওর দ্বারাও প্রচুর মানুষ পৃথিবীতে অপহরণ করা হয়। বিভিন্ন ডকুমেন্টারিও আছে এই বিষয়ে, এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এই জাতীয় মামলারও ইনভেস্টিগেট করেন গৌরব তিওয়ারি। এভাবেই তার কাজকর্ম চলছিল। একদিন গৌরব তিওয়ারির বিয়ে হয়। দ্বারকা সেক্টর 19-এ তার অ্যাপার্টমেন্টের মধ্যে তিনি তার স্ত্রী এবং বাবা মায়ের সাথে থাকতেন। প্রথম দিকে স্ত্রী এবং পরিবারের সঙ্গে খুব ভালোই ছিলেন গৌরব, কিন্তু তার স্ত্রী এই ভূত প্রেত নিয়ে চর্চা করার বিষয়টা একদমই পছন্দ করছিলেন না, কারণ এটা প্রচণ্ড ডেঞ্জারাস হতে পারে। 2016 সাল 6 জুলাই বুধবার দিল্লির জনকপুরীর একটা ভৌতিক বাড়িতে একটা তদন্তে গিয়েছিলেন গৌরব তিওয়ারি। রাত 1টা বেজে যায়, গৌরব তিওয়ারি ফেরে না, এবং অনেক রাতের বেলায় গৌরব যখন ফেরে তার স্ত্রীর সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়। পরের দিন 7 জুলাই গৌরব সকালে ঘুম থেকে ওঠে এবং প্রতিদিনের মতো ব্রেকফাস্ট শেষ করে নিজের মেল চেক করতে বসে। তিনি কিছু মেলের রিপ্লাইও করেন। এরপর সকাল 11টার সময় গৌরব স্নান করার জন্য বাথরুমে ঢোকেন। কিছুটা সময় পর হঠাৎ বাথরুম থেকে খুব জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনা যায়। গৌরবের স্ত্রী এবং গৌরবের বাবা তাড়াতাড়ি ছুটে এসে দরজায় নক করতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না।
শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে দরজা ভেঙে বাথরুমে ঢোকার পর তারা দেখেন গৌরবের নিথর দেহটা বাথরুমের মেঝেতে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সবথেকে অবাক করার মতো ব্যাপার হলো গৌরব তিওয়ারির শরীরে কোনো আঘাত বা কোনো চোটের চিহ্ন ছিলই না। শুধু ঘাড়ের কাছে এখানে একটা ছোট্ট কালো দাগ ছিল, যেটা দেখে মনে হচ্ছিল প্রাথমিকভাবে এটা কোনো দড়ির দাগ। কিন্তু তার থেকেও বড় অবাক করার মতো ব্যাপার হলো সেই বন্ধ বাথরুমের মধ্যে কোথাও কোনো দড়ি বা রশি খুঁজে পাওয়া যায়। সুতরাং এটাকে আত্মহত্যাও বলা যাচ্ছিল না। তাহলে কালো দাগটা কিসের? তার পরিবারের মুখে একটা অদ্ভুত কথা শোনা যায়। গৌরব নাকি প্রায় দিনই 1976 সালের একটা হলিউড মুভি দ্য ওমেন এই সিনেমাটার কথা বলতেন। তিনি বলতেন, যখন কোনো পাওয়ারফুল স্পিরিট বা কোনো শক্তিশালী প্রেতাত্মা কারো কাছ থেকে বদলা নেওয়ার চেষ্টা করে, তখন সেই প্রেতাত্মা তাকে শ্বাসরোধ করেই খুন করে, আর মৃত ব্যক্তির গলার মধ্যে কালো দাগ হয়ে যায়। ওই প্রেতাত্মা মুক্তি না পেয়ে যতটা কষ্ট পাচ্ছিল, সেই কষ্টের সিম্বল হিসাবে সে যাকে মারে তার ঘাড়ের মধ্যে কালো দাগ করে দিয়ে যায়। গৌরব তিওয়ারি নাকি আরও বলেছিল যে কোনো খারাপ প্রেতাত্মা যখন কারো ওপরে বদলা নিতে চায়, তখন নাকি মৃত্যুর কয়েকদিন আগে থেকে তাকে আনকমফোর্টেবল ফিল করায়। অর্থাৎ কেমন একটা অস্বস্তি ভাব করতে থাকে, বারবার মনে হচ্ছে কেউ আমার পিছু করছে, এই ধরনের। যেমনটা গৌরব তিওয়ারি কিছুদিন ধরে ফিল করছিল। সে এটা তার পরিবারকে, তার স্ত্রীকেও বলেছিল যে আমার মনে হচ্ছে কোনো একটা অশুভ আত্মা বা কোনো একটা পিশাচ কোনো একটা ঘটনার বদলা নিতে চায় আমার ওপরে। তিনি তার বাবাকেও কয়েকবার বলেছিলেন যে তিনি নাকি নেগেটিভ এনার্জি অনুভব করতে পারেন তার আশেপাশে, কিছু তো একটা ঘটতে চলেছে। গৌরব তিওয়ারির মর্মান্তিক মৃত্যুর খবর কিন্তু দাবানলের মতো পুরো ইন্ডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। প্যারানর্মাল জগতে নেমে আসে একটা অন্ধকার। পুলিশ এই ব্যাপারটাকে আত্মহত্যা বলে চালিয়ে দিলেও আত্মহত্যার কোনো কারণই ছিল না গৌরব তিওয়ারির। এমনকি মানসিক শারীরিকভাবেও তিনি সুস্থ ছিলেন। তো যদি সবকিছু ঠিকঠাকই চলছিল, তাহলে হঠাৎ করে কি হলো? কেন ওই বন্ধ বাথরুমটার মধ্যে সে এইভাবে মারা গেল, যেটা কোনো কারণ নেই? কিভাবে মারা হলো তার কোনো প্রমাণ নেই। মৃত্যুর 1 মাস আগে পর্যন্ত তিনি তার স্ত্রীকে বলছিলেন, কোনো নেগেটিভ এনার্জি আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, আমি সেই নেগেটিভ এনার্জিকে কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। গৌরব তিওয়ারির বাবা কিন্তু চমকে দেওয়ার মতো একটা তথ্য দেন। তিনি বলেন, এই ঘটনার 1 মাস ধরে তিনি তার বাড়ির আশেপাশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ছায়ামূর্তি দেখতে পেতেন রাতের বেলায়। ছায়ামূর্তিগুলো ঘোরাফেরা করত। দিল্লি পুলিশ যখন এই তদন্তে নামে, পুলিশ কিন্তু হতভম্ব হয়ে যায়। কিভাবে দেখাবেন তারা এই কেসটাকে? শেষ পর্যন্ত পুলিশ এই সিদ্ধান্তে পৌঁছায় গৌরব তিওয়ারির মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ। কিন্তু এবার ব্যাপার হলো, বন্ধ বাথরুমে গৌরব তিওয়ারিকে কে শ্বাসরোধ করে হত্যা করলো? পুলিশ বলে গৌরব তিওয়ারি নাকি বাথরুমের মধ্যে গলায় ফাঁস দিয়েছিলেন। দিল্লি পুলিশের তৎকালীন ডিসিপি সুরেন্দ্র কুমারের মতে এটা শুধুমাত্র একটা আত্মহত্যার ঘটনা ছিল। দিল্লি পুলিশ তাদের রিপোর্টে আরও বলেন যে গৌরব তিওয়ারির যে সংস্থা ছিল যারা কিনা প্যারানর্মাল ইনভেস্টিগেট করত, সেই সংস্থা নাকি লাভের মুখ দেখতে পারছিল না। অর্থাৎ প্রচুর অর্থ ব্যয় হচ্ছিল কিন্তু টাকা ইনকাম হচ্ছিল না। এবং এটা নিয়ে তার পরিবারের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। পরিবারের লোক চেয়েছিলেন গৌরব যাতে এই সমস্ত ধরনের কাজকর্ম ছেড়ে দিয়ে সুস্থ জীবনে ফিরে আসেন। তার কাছে কমার্শিয়াল পাইলটের লাইসেন্সও ছিল, সুতরাং সে ইচ্ছে করলে সুস্থ স্বাভাবিক একটা জীবনযাপন করতেই পারত। এটাই তার পরিবার চেয়েছিলেন। পুলিশ তদন্তে আরেকটা নতুন তথ্য দেয়। কি সেটা? গৌরব তিওয়ারির স্ত্রী নাকি গৌরবকে সন্দেহ করত যে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের নামে গৌরব অন্য কোনো জায়গায় রাত কাটিয়ে আসে। অর্থাৎ তার বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক ছিল। কারণ সেদিন অনেকটা রাত সে বাড়ির বাইরে কাটিয়েছিল, যেদিন এই ঘটনা ঘটে তার আগের দিনের কথা বলছি। তার ভাঙা ফোনটা তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে। যদিও ফোন কেন ভেঙে গেছে এই বিষয়টায় কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায় না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, টিভি নিউজের মধ্যে শুধু একটাই খবর চলছিল, গৌরব তিওয়ারির রহস্যজনক খুন বা প্রেতাত্মার দ্বারা গৌরব তিওয়ারির হত্যা। তিনি টেলিভিশনের কিছু শোতেও গিয়েছিলেন একসময়, যেমন এমটিভি গার্লস নাইট আউট, হন্টেড উইকেন্ডস, ভূতায়া এবং ফেয়ার ফাইলসের মতো অসংখ্য টিভি শোতে তিনি উপস্থিত ছিলেন। গৌরব তিওয়ারি প্রচুর ভুতুরে জায়গায় গিয়ে সেখানকার রহস্যের সমাধান করলেও তার মৃত্যুর রহস্য কিন্তু রহস্যই থেকে গেছে, যেটা সমাধান আজ অবধি হয়নি। পুলিশ তার তদন্ত করেছে এবং পুলিশের যা মনে হয়েছে পুলিশ রিপোর্টে সেটা লিখেছে। কিন্তু যদি লজিক ধরতে যাওয়া হয়, একটা বন্ধ বাথরুমের মধ্যে একটা মানুষ দড়ি ছাড়া কী করে ফাঁস লাগাচ্ছে? কেন গলায় দড়ি দেওয়ার পরেও শুধুমাত্র এতটুকু জায়গাতেই একটা কালো দাগ পাওয়া গেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর গৌরব তিওয়ারির মৃত্যুর সাথে ধোঁয়াশার মধ্যে থেকে গেছে। আপনার কি মনে হয়, গৌরব তিওয়ারিকে কি সত্যি কোনো ভূত, প্রেত বা পিশাচ
খুন করেছিল, নাকি এটা সত্যি কোনো আত্মহত্যার ঘটনা ছিল? যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে লজিক কোথায়? আপনার মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর আমার সাথে সরাসরি কথা বলতে হলে আমার ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে আসুন, গল্প হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থাকবেন।